বারবার উঠানামা করতে হচ্ছিল, সে ভাগ্যে উঠে গেছে। ডিভিসি জল ছাড়ার ফলে নদীর জলস্তর, মুন্নেশ্বরী জলস্তর বেড়ে গেছে এবং স্রোতও বেড়ে গেছে। এর ফলে খানাকুলের অন্তর্গত হায়েতপুরে প্রথম সেতু, বাঁশি সেতু ছিল, সেই সেতুটি ভেঙে যায়। সেই সেতু ভেঙে গিয়ে এই গায়নপাড়ার সেতুতে পড়ে। ইহা ভোর 5টার সময় ভেঙে যায়। এটা আজকেই ভেঙেছে? এটা আজকেই ভেঙেছে। হ্যাঁ, এরপর পুলিয়া সেতু ভেঙে গেছে 7টার সময়। প্রত্যেক বছর এই সেতু আমাদের ভেঙে যায়। বহু পয়সা খরচা করে, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচা করে এই সেতু কিন্তু করা হয়। তারপর প্রত্যেক বছর এটা ভেঙে যায়। আমি তাই সরকার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো পার্মানেন্ট যাতায়াতের ব্যবস্থা করা হয় তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে। পুলিয়া ব্রিজটা শেষ হলে কতটা কী সুবিধা? পুলিয়া ব্রিজটা যদি শেষ হয় তাহলে অনেকটাই উপকৃত হবে, কিন্তু প্যারালাল যদি এখানে একটা করা হয় তাহলে কিন্তু এলাকাবাসী খুব উপকৃত হবে। এটা কোথায়? গায়নপাড়ায়? এটা গায়নপাড়ার ফেরিঘাট। আচ্ছা, আর কীভাবে যাবে? যন্ত্রচালিত বোটে যাতায়াত করছে মানুষ। এটা তো জীবনের ঝুঁকি থাকে। জীবনে ঝুঁকি থাকছে।
সেতু ভেঙে যাওয়ার পরেই ঘাট মালিক নিরঞ্জন গায়েন তড়িঘড়ি যন্ত্রচালিত বোটের ব্যবস্থা করে এবং মানুষ যাতায়াত করছে। আবার তাহলে যতদিন আর প্রায় 5 মাসের মতো এই বোটে যাতায়াত করতে হবে, জীবনের ঝুঁকি নেই যাতায়াত করতে হবে। সেতু ভেঙে গেছে, এবার কিভাবে যাতায়াত করছেন? নৌকাতে। এটা খুব অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, বাচ্চাদের অসুবিধা হচ্ছে স্কুলে যাতায়াত করতে। এটা কিভাবে ভাঙলো? বন্যা ডিবিসি জল ছাড়ার কারণে ভেঙে গেছে। এটা প্রতি বছরই এরকম ভাবে প্রতি বছরই এরকম হয়। আর সমস্যায় পড়তে হয় আপনাদের? প্রতি বছর 2-3 বার করে ভেঙে যায়, পড়লেও ভেঙে যায়, 2-3 বার করে ভেঙে যায়। তো এই ক্ষেত্রে তো অসুবিধায় খুব পড়তে হয়। হ্যাঁ, রাতে বিপদ তো হয়, ওই বললে একটু পার করে দেয়, নৌকা বললে পার করে দেয়, কোনো কোনো সময় থাকে না, প্রচণ্ড অসুবিধা হয়। ঘুরে এলেন নাকি?